আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো এখানে কালকের ভিডিওটা ইয়া আপলোড দিতে পারি নাই। ওটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে এই যে ইফতারিতে দেখা যায় করব, আ আর ভোররাত্রের জন্য মানে একবারে একটু বেশি করে নিয়েছি। ভোররাত্রের জন্য বলতে ইফতারিতে খাওয়া শেষ করে মানে যদি থাকে হয়তো ছেলে-মেয়ে ২ জন আরকি খাবে। সেটা আরকি বলতেছি যে ভোররাতে মেয়ে তো মানে রোজা থাকে, এইজন্য মেয়ের কথা হিসাবে বলতেছি। তো একটু করব একবারে মানে ভুনা খিচুড়ি টাইপ আরকি করব। এটা মানে বিরিয়ানির মতো না, ভুনা খিচুড়ি রান্না করব পোলাও চাল দিয়ে এমনি। অবশ্য কোনো ডাল-ডুল দেই নাই বা দিব না। শুধু একটু আলু দিয়া মানে আলুটা দিলাম, আলুটা মানে খাইলে ভালো লাগে মানে বিরিয়ানি টাইপের বা খিচুড়ি টাইপের মধ্যে অন্য কোনো সবজি দিতে চাইছিলাম। তো একটু মানে তাড়াহুড়ার মাধ্যমে দেখা যায় আর অন্য কোনো সবজি দিতে পারি নাই। তো দেখা যায় সবসময় তো দেখা যায় সবজি দিয়ে খিচুড়িটাও ভালো লাগে না, অনেকে খাইতে চায় না। আর যেহেতু রোজার দিন তো নর্মালিভাবেই করছি আর কি। তো এই আর কি। তো দেখা যায় আপনাদের সাথে শেয়ার করছি বলতে দেখা যায় একটু প্রবলেম ছিল নেটেরও, এর জন্য আর কি কালকে আপলোড দিতে পারিনি, এই জন্য আর কি এটা আজকে শেয়ার করতেছি এই আর কি। তো ঈদ তো চলে আসবো সামনে, বেশি দিন নাই। দেখা যায় সবারই দেখা যায় অনেকে মোবাইলে দেখে যে অনেকে কেনাকাটা শুরু করে দিছে, গ্রাম থেকে আসতেছে ঢাকায়। তো ঢাকা থেকে অনেকে মার্কেটে যাইতেছে, মানে নানান ধরনের অনেক আর কি, এই আর কি অবস্থা। তো প্রতিদিনই দেখা যায় ছেলে ওর খেলাধুলার রাইডের দেখে, মানে স্লিপার বল দিয়ে খেলে, স্লিপার খেলে। তো ওই শুধু বলে আমি এখানে যাব, আমাকে নিয়ে যাবা। তো ভাবছি ইনশাল্লাহ এই কালকে শনিবার আমি ওরে নিয়ে যাব, এটাও আপনাদের সাথে শেয়ার করব। এটাই বললাম আর কি। ও বাচ্চা মানুষ তো দেখা যায় দেখলে মানে ও যাইতে চায়, শখ করে, বলে আমি মানে যাব। প্রতিদিন তো বা করে নিয়ে যাওয়া যায় না। তো দেখা যায় করব, নিয়ে যাব, একটু নিয়ে যাই, একটু ঘুরে আসবো নে। আর ইফতারিতে দেখা যায় আজকে এগুলি খাইলাম। জানাবেন আপনারা কেমন লাগছে। আর প্রতিদিন দেখা যায় ভাজা পোড়া আইটেম আসলে খাইতেছি না, মানে এইবার বিশেষ করে কোনো সময় পরোটা খাইতেছি, মানে একদিন পরোটা খাইছি, তো একদিন বিরিয়ানি না, এই খিচুড়ি খাইছি। তো একদিন অন্য একটু হালকা পাতলা অন্য ভাজা পোড়া খাইছি, মানে কিন্তু প্রতিদিন আর কি এক খাওয়া রাখতেছি না। আর এক খাওয়া দেখা যায় খাইতে গেলে ইফতারিটা হয় না, মানে ভালোও লাগে না। তো এই আর কি কথা। আর আজকে এটা তো হলো কালকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অবশ্য পরোটা দিয়ে, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস এগুলি দিয়ে আর কি খাওয়া হয়েছে। পরোটা কিছু বানাইছিলাম আর কিছু ছিল, তো মিলাই আর কি করা হয়েছে, এই আর কি কথা। আজকে অবশ্য কোনো ভিডিও দেখা যায় অন্যভাবে কোনো কিছু করতে পারিনি, আর এটা দেখি অন্য কোনো নতুন কিছু ভিডিও দিতে পারি কি না। আর আমার একটা মানে 3টা পিৎজা, তারপরে কিছু ডোনাট, চিকেন ডোনাট, অন্থন আর রোল, হ্যাঁ এইগুলির কিছু আর কি অর্ডার ছিল। আপনাদের মানে বললাম আর কি, আমার যে ফেসবুকে পেজের যে আছে, তো এখান থেকে অর্ডার রেডি, অর্ডারটা দিছিল, তো সেই আমি আর কি রেডি করে কমপ্লিট করে ফেলছি আজকে রাত্রে। তো আজকে শুক্রবার, আজকে আমি সেই ডেলিভারিটা দিয়ে দিলাম আমার, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাজ সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারাও চাইলে দেখা যায় আপনারাও করতে পারেন, অর্ডার করতে পারেন। শুধু এতটুকুই বলবো, আমি ফ্রোজেন আইটেমও কিছু করতেছি। তো দেখা যায় আপনারা যদি মানে নিতে চান, দেখা যায় আমি অবশ্য নিজে ঘরের জন্য ইফতারিটা করি। আর আমার পেজে যা যা খাওয়ার আইটেম আছে মানে দেওয়াই আছে, যদি কেউ নিতে চান সেটা আমাকে আমার জানাতে পারেন, ফেসবুক পেজে নক দিতে পারেন, এই আর কি। আর এই তো কথা বলতে বলতে দেখা যায় মুরগিটাও ওই মশলা কষানো হয়ে গেছে, মুরগি আর আলু দিয়ে দিছি। তো এগুলিও কষানোর সাথে সাথে চালও দিয়ে দিব, এই আর কি। আর দেখা যায় যে ছেলেটা মানে ঘুমানোর জন্য না সন্ধ্যায় ওখানে মানে অনেক করে, বিরক্ত করে, অনেক দুষ্টামি করে বা কান্দাকাটি করে। মানে ওরে একটু ঘুম পাড়ালে মানে একটুই হয়, মানে ভালো ওই রিল্যাক্স ফিল করে।
কিন্তু সারা রাত জাগতে হয় ওরে নিয়ে, ও সারা রাত তারপরে জাগে। এর জন্য আপাতত এখন কয়েকদিন যাবৎ ওরে মানে ঘুমাইতে দেই না, একবারই ঘুম পাড়াই ইনশাল্লাহ। চেষ্টা করি একবারই ঘুম পাড়ানোর। একদম অনেক সময় দেখা যায় নিজেরও যদি খারাপ লাগে বাড়ি আর পারতেছি না, তখন দেখা যায় বলি যে না ঠিক আছে তুমিও ঘুম, আমি একটু রেস্ট নিই। দেখা যায় আমি না করিতে পারলে তো দেখা যায় আমি ওরে আমি জাগনা থেকে থাকা ওরে কীভাবে জাগনা রাখবো, এর জন্য ওরে একটু ঘুম পাড়ে আর আমি একটু রেস্ট নিই। এই হলো কথা। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর দেখা যায় এটাই আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করেন। আর রোজা কেমন পার করতেছেন, কে কেমন পার করতেছেন কমেন্ট বক্সে জানাবেন, এই আর কি। আর ইফতারি বানাতে গেলে দেখা যায় ওই যে আটা দিয়ে সব আইটেম বা আলু দিয়ে সব আইটেম, এইটাই প্রতিদিন ঘোরাফেরা এই অবস্থায় আর কি। তো এইগুলিতে আর কি দেখা যায় কি এক খাওয়া তো আর খাইতে মন চায় না, বা এটা দিয়ে কি ওইটা দিয়ে কী বানাবো বা কীভাবে কী করব। অনেক সময় দেখা যায় এগুলি টেনশন লাগে যে আজকে একটু নতুন কিছু করি, বা আজকে এটা খাইছি বা কালকে এটা খাই, মানে এমন কিছু ভালো লাগে একটা অন্য আলাদা আলাদা একটু একটু কিছু কইরা খাওয়াটা মানে অন্য ভালো লাগে, আনন্দও লাগে যে একটা কিছু করি, এটা নতুন আইটেম খাওয়ার একটা মানে আগ্রহ থাকে অন্য মতো, যে না আজকে এটা করি বা করছি, খেয়ে দেখি কেমন হয়। তো এই আর কি। তো দেখা যায় আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ আমি তো মানে ভিডিও আপলোড দেই, আর দোয়া করবেন সবাই যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, এটাই। আর ঈদের কোনো ভিডিও মানে ভালো করে আমি কিছু করতে পারি কি না আমি জানি না, চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর করে কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে সব শেষে ইফতারির যে প্লেটিংটা আমি সার্ভিং শেষ করছি, তো দেখেন কেমন হয়েছে জানাবেন। সাথে ডিম সিদ্ধ করে নিছি, একটু সালাদ কেটে নিছি, আর এই যেইভাবে আমি প্লেট করছি, তো জানাবেন কেমন হয়েছে। আর খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগছে, অনেকদিন পরে দেখা যায় একটু ভুনা খিচুড়ি খাইছি। আমি একবারে মাংস দিয়ে করছি। আর এই যে আমার যে বললাম পিজা অর্ডারগুলি ছিল, সেই অর্ডারগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন আমি সব কমপ্লিট করছি, সেই কাজগুলি আমি আর কি আপনাদের সাথে একটু দেখা দিতেছি, জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখতে থাকেন আর সবার জন্য দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুধু ভিডিও আজকে করি এর জন্য যে বলতেছি যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেটা না, এমনিও আজকে ছোট হোক বড় হোক, যে আমি হই বা অন্য কেউ হই, সবাইকে আমি মানে বলতেছি, বা অন্য কেউর কাছেও এটাই অনুরোধ যে সবাই সবাইকে মাফ করে দিবেন কোনো ভুল ত্রুটি হইলে। রমজান মাস দেখা যায় রহমত নাজাত আর আরেকটা মানে কী বলে মানে 3টা, তো 10 দিন করে, আমি নামটা আসলে ভুলে গেছি, আমার ঠিক খেয়াল আসতেছে না। তো যাকে এটাই বলুন যে আসসালামু আলাইকুম।